নমস্কার বন্ধুরা, কেস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ দিনে খাওয়ার জন্য নিরামিষ একটি আলুর তরকারি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা কচুরির সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটি পুরো দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি 7টি মিডিয়াম সাইজের আলুগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলি সিদ্ধ করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার। এবার এই প্রেশার কুকারের মধ্যে একটি একটি করে সবকটি আলু দিয়ে দিচ্ছি। এবার আলু সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 5 কাপ পরিমাণ জল। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 2 সিটি দেব, দিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দেব স্টিম অবস্থায়, যাতে ওই স্টিমে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। প্রথমে আমি টমেটোগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর 2টো টমেটো এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবকটি টমেটোই কেটে নিলাম। এবারে এই কাঁচা লঙ্কাগুলি ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলি পেস্ট করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিগুলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবারে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি মিক্সিং জারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি। এখন আমি দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কিনা। একটি ছুরি দিয়ে একটা আলু তুলে নিচ্ছি। এই যে দেখুন, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সবকটি আলু একটি পাত্রে তুলে নিচ্ছি। তারপর আলুগুলি ঠান্ডা হলে আলুর খোসাগুলি ভালো করে ছাড়িয়ে নেব। সিদ্ধ আলুগুলি ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটি আলু নিয়ে এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই আলুটার খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম, আর বাকি যে আলুগুলি আছে সেগুলির খোসাও ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। সবকটি আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম। এবার এই সিদ্ধ আলুগুলিকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে হাতা বা খুন্তি দিয়ে ভেঙে নিতে পারেন। এতে কী হবে, যেহেতু এই আলুর তরকারিটা একটু মাখা মাখা হবে, সেই জন্য এইভাবে ভেঙে তারপরে তরকারিটা রান্না করতে হবে। এইভাবেই আমি এই সবকটি আলু ভেঙে নিচ্ছি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ মুখগুলি থেতো করে দিয়েছি, 6টি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এবার এই সমস্ত গোটা মশলাগুলি কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। গোটা মশলা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটা হালকা করে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিংটাও 2-1 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা, আর এই মিক্সিং জার ধোয়া কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম, আর এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে মশলার গ্রেভিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
5-6 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে, মশলা আমাদের ভালো মতো কষে গেছে। এবারে মশলাটা আমি উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলি। এই আলুর টুকরোগুলি কষানো মশলার সাথে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। কষানো মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই তরকারিটার গ্রেভি বানাবো, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 3 কাপ পরিমাণ জল। এই জলটা আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নুনটা একটু কম মনে হচ্ছে, মুখে দিয়ে দেখেছি, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ নুন। এই নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে তরকারির ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটে উঠেছে। এবারে আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে এই আলুর তরকারিটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের আলুর তরকারি প্রায় হয়ে গেছে। এবারে আলুর তরকারিটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমচুর পাউডার। এগুলি এবার তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা একটু টক টক হলে ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে আমচুর পাউডার দিলাম। যদি আমচুর পাউডার না থাকে তাহলে দেবেন না, এমনিও খেতে ভালো লাগে। এবার আমি এই তরকারিটা আরেকটু স্বাদ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট নুন। এই বিট নুনটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ফলে কী হবে, আপনারা লুচি পরোটা বা কচুরির সাথে যদি খান এই তরকারিটা, তাহলে কোনো গ্যাস অম্বল হবে না, সেই জন্য আরও দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এটা দিলে তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে, সেই কারণে, আর গন্ধটাও বেশ সুন্দর হবে, সেই কারণে আমি ধনেপাতার কুচিটা এর মধ্যে দিলাম। আমাদের নিরামিষ আলুর তরকারি একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা যে কোনো উপোস কিংবা নিরামিষ দিনে রুটি, লুচি, পরোটা কিংবা কচুরির সাথে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।